আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জানিয়েছেন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর ৯৯টি নাম রয়েছে, এক কম ১০০, এবং যে হচ্ছে এই নামগুলোকে জানবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেন আমরা আল্লাহর নামগুলোকে জানি। এখানে জানা বলতে বোঝানো হয়েছে আমরা আল্লাহর নামগুলো বুঝতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবনে সেগুলোকে রিফ্লেক্ট করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে চিনতে পারি। সো এই জানা হচ্ছে নামগুলো জানা, বুঝা এবং অন্তর উপলব্ধি করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা। আজকে আমরা সেই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্দরতম নাম নিয়ে আলোচনা করব এবং আম এই রমাদানে আমাদের ইনশাআল্লাহ টার্গেট থাকবে আমরা যেন আল্লাহকে আরো ভালো করে চিনতে পারি, বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি এই নামগুলো জানার মাধ্যমে। আল মুমিত, যিনি হচ্ছেন জীবন গ্রহণ করেন, যিনি হচ্ছেন মৃত্যু দান করেন, তাকেই বলা হচ্ছে আল মুমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলোর ব্যাপারে স্কলারদের মধ্যে কিছুটা মতানৈক্য রয়েছে যে এই নামটি ৯৯টি নামের মধ্যে থেকে ৯৯টি নামের অন্তর্ভুক্ত কিনা। আমরা দেখি কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৮১টা নাম 81, ৮১টা নাম হচ্ছে এক্সপ্লিসিটলি মেনশন করা হয়েছে এবং আম আ বাকি যে ১৮টা নাম রয়েছে সেই নামের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সেই নামগুলো আমরা আসলে পাই না। সো আল-মুমিত হচ্ছে এরকম একটি নাম যেটা হচ্ছে কোরআন মজিদে সরাসরি আসে নাই। কিন্তু ইবনু হাজম, ইবনু আল উসাইমিন আ আ তারা বলেছেন যে এটা আল্লাহর নামের অন্তর্ভুক্ত না। কিন্তু অন্য যারা রয়েছেন যেমন ইবনে আরাবি, ইমাম আল বাইহাকি, আল গাজ্জালি, তারা হচ্ছে আল্লাহর নামের লিস্টের মধ্যে এই আল-মুমিত নামটা ইনক্লুড করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, তার যে কাজের বর্ণনা, সেই বর্ণনার পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল-মুমিত নামটি গ্রহণ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শুধুমাত্র ৯৯টা নামই রয়েছে তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম রয়েছে। এর মধ্যে ৯৯টা নামের কথা বলা হয়েছে হাদিসে, যদিও আমরা জানি না সুনির্দিষ্টভাবে কোন ৯৯ নাম। সো আমরা যত বেশি আল্লাহর নাম জানবো এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করব, তত বেশি আমরা জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারবো। আল মুমিত এই নামটি এসেছে ৩টা রুট লেটার থেকে। মিম, ওয়াও, তা, মাউথ। মাউথ শব্দটার সাথে আমরা অনেক পরিচিত। এটা আমাদের কমন বাংলা শব্দের মধ্যেই অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমরা দেখি মিম, ওয়া, তা থেকে যেই অর্থ আসে এই শব্দটা থেকে, সেটা একটা অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা। অর্থাৎ কোনো কিছুর মধ্য থেকে জীবনের অনুপস্থিতি, সেটাকেই হচ্ছে মাউথ বলা হচ্ছে। আরেকটা অর্থ হচ্ছে আ কোনো নড়াচড়া না থাকা, স্টিল, কাম, শান্ত হয়ে থাকা, সেটাকেও বলা হচ্ছে মাউথ। এবং আরেকটা অর্থ হচ্ছে প্রাণহীন জিনিস। আম ৪ নম্বর যে অর্থটা সেটা হচ্ছে অনুভূতির অনুপস্থিতি হচ্ছে মাউথ, এবং ৫ নাম্বার যে অর্থ সেটা হচ্ছে যে আত্মিক মৃত্যু, অর্থাৎ স্পিরিচুয়াল আত্মিক জীবনের অনুপস্থিতি, সেটাকে হচ্ছে মাউথ বলা হয়। তো সেখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল-মুমিত নামের অর্থ কি? তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আম এই প্রাণহীন জীবনটাকে, আ প্রাণহীন বিশ্বটাকে সৃষ্টি করেছেন এবং সেখানে হচ্ছে আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত জিনিসকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আ নির্ধারিত করেন যে কার আ জীবনহানি হবে বা কার মৃত্যু ঘটবে, এবং তিনিই হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন মৃত্যুর উপস্থিতি আমাদের মাঝে নিয়ে আসেন ফিজিক্যালি অথবা স্পিরিচুয়ালি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল মুমিত নামটা হচ্ছে একসাথে আসে আল মুহি নামের সাথে। সো এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এই ২ টা নাম একসাথে মেনশন করা হয়। তাদের যে কন্ট্রাস্টিং নেচার, অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের কারণে আমরা আল মুহি এবং আল মুমিত এই ২ টা নামকে একসাথে দেখি। আল মুহি হচ্ছে যিনি হচ্ছেন জীবন দান করেন, আল মুমিত হচ্ছে যিনি মৃত্যু নিয়ে আসেন। সো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো জন্য এই ২ টা নাম প্রযোজ্য না। সো আল মুহয়ি এবং আল মুমিত এই ২ টা নাম জানার মাধ্যমে আমরা দেখি যে সমস্ত জিনিসের মধ্যে আমরা ভারসাম্য মেইনটেইন করতে পারি। এবং আমরা যদি আ অ মরণশীল না হতাম তাহলে আ দেখা যেত যে দুনিয়াবি যে টেম্পটেশন, দুনিয়াবি যেই আকাঙ্ক্ষা সেগুলো আমাদের উপরে বেশি প্রভাব বিস্তার করত এবং সে কোনো কনসিকুয়েন্স নিয়ে আমরা কখনো চিন্তা করতাম না। কিন্তু যখনই আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি সেটা আমাদের অন্তরকে সফটেন করে, নরম করে দেয় এবং আমাদের জীবনের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে। আদারওয়াইজ আমরা অন দ্য গো অলওয়েজ থাকতাম যে সারাক্ষণই এটা করতাম, ওইটা করতাম কিন্তু কখনো চিন্তা করতাম না যে একসময় এটা শেষ হয়ে যাবে বা একসময় আমরা যা করছি সেটার ফলাফলের জন্য আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এটা যদি না থাকতো তাহলে আমরা কখনোই হচ্ছে মৃত্যুকে ভয় পেতাম না। সো মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা উপহারের মতো, কারণ এর মাধ্যমে আমরা নিজেদেরকে সচেতন রাখি, অলওয়েজ অন দ্য ট্র্যাকে রাখতে পারি এবং যখনই আমরা ট্র্যাকলেস হয়ে যাচ্ছি, রাস্তা থেকে দূরে সরে যাচ্ছি, মৃত্যুর চিন্তা আবার আমাদেরকে ভালো কাজের দিকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর ক্ষমার পাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং আমরা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করছি। সো জীবন এবং মৃত্যুর উপস্থিতি সৃষ্টি হয়েছে আল মুহয়ি এবং আল মুমিত দিয়ে, যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যে ভারসাম্য সেটা মেনটেন করছে। সো আল মুমিত যিনি হচ্ছেন জীবন নিয়ে নেন অথবা মৃত্যু দান করেন, সেখানে আমরা দেখি যে ২ ধরনের মৃত্যুর কথা আমরা বুঝতে পারি। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেথ, আরেকটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ডেথ। তো এখানে আমরা দেখি যে আল মুমিত তিনি হচ্ছেন তার হাতেই হচ্ছে জীবন এবং মৃত্যুর যে মিস্টেরি, এটা হচ্ছে আমাদের অজানা যে জীবনের দিকে হাতছানি দিয়ে ডাকে, সেই ২ টার যুগসূত্র হচ্ছে জীবন এবং মৃত্যু যুগসূত্র হচ্ছে আল মুমিতের মাধ্যমে। তিনি হচ্ছেন আমাদেরকে অস্তিত্ব দান করেন জীবনের মাধ্যমে, আবার তিনি হচ্ছেন এটার পরিসমাপ্তি ঘটেন। সো আমরা এই যে দুনিয়ার বুকে আসছি, দুনিয়াতে আমাদেরকে নির্দিষ্ট একটা সময়কাল দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমাদের মৃত্যু ঘটবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেথের অংশ। এবং স্পিরিচুয়াল ডেথ যেটা, সেটা হচ্ছে যে আমাদের অন্তরগুলো মরে যাওয়া, অন্তর শুকিয়ে যাওয়া, যেখানে হচ্ছে আল্লাহ স্মরণ করা হয় না, যেখানে কন্টিনিউয়াসলি হচ্ছে গুনাহ করা হয়, আল্লাহর গাইডেন্স থেকে, হেদায়েত থেকে যে অন্তরটা দূরে সরে যায়, তখনই আমরা দেখি আমাদের আত্মিক আ সমস্যার সৃষ্টি হয়, যেখানে আমরা হচ্ছে আত্মিকভাবে আমরা কানে শুনতে পাই না, আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি না এবং চোখ দিয়ে দেখতে পারি না। তাহলে তিনি এই আল মুমিত হচ্ছেন তিনি যিনি আমাদেরকে এনকারেজ করেন আমাদের ফিজিক্যাল ডেথ, আমাদের স্পিরিচুয়াল ডেথ সম্পর্কে সচেতন করে যেন আমরা ভালো কাজ করি এবং তার মাধ্যমে আমাদের যে আত্মিক পরিশুদ্ধি সেটা আমরা অর্জন করতে পারি এবং আমরা একটা ব্যালেন্স লাইফের কথা চিন্তা করতে পারি, যে একটা কমপ্লিট সাইকেলের অন্তর্ভুক্ত আমরা হয়ে আছি। সেই সাইকেলের অস্তিত্বটা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে কদর লিখে রেখেছেন, সেই কদরে বিশ্বাস স্থাপন করে আমরা আমাদের পরবর্তী জীবনের জন্য কাজ করে যাব। সো যখন একটা অন্তর মরে যায় তখন সে অন্তরটা আসলে আর রিজনিং করতে পারে না, যুক্তি খুঁজে পায় না, ইমানের পথে, হেদায়েতের পথে সে তখন আর রাস্তা খুঁজে পায় না। আর যখন একজনের ফিজিক্যাল ডেথ হয় তখন দেখা যায় যে আমরা কেউই মৃত্যুকে স্কেপ করতে পারবো না, মৃত্যুকে আমরা অস্বীকার করতে পারবো না, সেটা থেকে বের হয়ে আসতে পারবো না এবং সেটাকে অবশ্যই আমাদের মুখোমুখি হতে হবে। কিন্তু সেটার জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছি সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার এক ব্যক্তি আসলেন যিনি হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন প্রথম ১০ জনের মধ্যে যারা ইসলাম কবুল করেছিলেন এবং
তিনি একজন লোক একজন আনসার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে বেশি হচ্ছে বুদ্ধিমান কে? সবচেয়ে বেশি যে হচ্ছে আল্লাহর কাছে সফলকাম সে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তারাই হচ্ছে সবচেয়ে তারা হচ্ছে সেই লোক যারা হচ্ছে মৃত্যু সম্পর্কে সচেতন এবং সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। বুদ্ধিমান লোক হচ্ছে তারাই যারা মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু সম্পর্কে সচেতন থাকে, এবং তারা হচ্ছে দুনিয়ায় হচ্ছে আল্লাহর সম্মান পাবে এবং আখিরাতে তাদের জন্য জেনারাস রিওয়ার্ড রয়ে গিয়েছে। সো সুবহানাল্লাহ, যে আজরিন করিমের কথা আমরা জানি, আল্লাহর পক্ষ থেকে সম্মানের কথা জানি দুনিয়া এবং আখিরাতে, সেটা পাওয়া যাবে যখন আমরা মৃত্যু সম্পর্কে বেশি সচেতন হব এবং সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। সো দ্য লাইফ টেকার, যিনি জীবন দান নিয়ে নেন, এই কথাটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, যে আমরা যদিও সবাই জানি যে মৃত্যু আসবে, জীবনের সমস্ত কিছু অনিশ্চিত হওয়ার পরও একটা নিশ্চিত জিনিস আমাদের সবার জানা রয়েছে, সেটা হচ্ছে মৃত্যু একদিন হবে। সেটাকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম উই আর নট কনসিয়াস অ্যাবাউট ইট। আমাদের কাছে মৃত্যুটা একটা নেগেটিভ জিনিস। মৃত্যুর মাধ্যমে আমরা মনে করি কোনো জিনিসের সমাপ্তি ঘটবে, কিন্তু আসলে মৃত্যুর মাধ্যমে সমাপ্তি ঘটছে না। সো এখানে আমরা দেখি যে মৃত্যুর সাথে আমাদের দুই ধরনের সম্পর্ক থাকে। একটা হচ্ছে আমাদের নিজেদের মৃত্যু, যার মাধ্যমে আমরা এই দুনিয়ার সফর শেষ করছি, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রিয় কারো মৃত্যু দেখা। সো আমরা এটুকু অন্তত বুঝতে পারি যে প্রতিটা দিন আর কিছু না হোক, আমার আমি হচ্ছে মৃত্যুর নিকটবর্তী হচ্ছে, মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্ত যখন আমার জীবন থেকে চলে যাচ্ছে। এজন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা বেশি করে আনন্দের যে ধ্বংস তাকে হচ্ছে স্মরণ করো। তো জেস্টার অফ প্লিজার, যে জিনিসগুলো আমাদের অন্তর থেকে আনন্দকে দূর করে দিতে পারে, সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। তারপরে আমরা দেখি যে একটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন, এটা ইমাম আন-নববীর 40 হাদিসের মধ্যে 4 নম্বর হাদিসটা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি রহস্য সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেন তখন মায়ের জরায়ুতে একত্রিত করা হয়, এবং সেখানে 40 দিন পর হচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন ঘটে। প্রথমে হচ্ছে নুতফা, একটা ড্রপের মতো, তারপরে হচ্ছে আলাকা, একটা হচ্ছে ব্লাড ক্লটের মতো, তারপরে হচ্ছে মুদগা, যে একটা মাংসপিণ্ডের মতো, এবং তারপরে হচ্ছে ফেরেশতা এসে আমাদের মধ্যে রূহ ফুঁকে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তখন 4টা জিনিস আমাদের জন্য নির্ধারণ করে। একটা হচ্ছে দুনিয়াতে আমি কি রিজিক পাবো, আরেকটা হচ্ছে দুনিয়াতে আমার আয়ুষ্কাল কত হবে, 3 নাম্বার হচ্ছে আমার কাজ কি হবে, যে আমি কি জান্নাতের পথের পথিক হব নাকি আমি আখিরাতের জাহান্নামের পথের পথিক হব। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হচ্ছে ডিফারেন্ট স্টেজ রেখে দিয়েছেন লাইফের, এবং আমাদের দুনিয়াতে আমরা দেখি যে এক একটা স্টেজে কিভাবে আমাদের মধ্যে পরিবর্তনগুলো ঘটছে। মায়ের জরায়ুতে এক ধরনের পরিবর্তন ঘটে, এবং আমরা যখন মায়ের জরায়ু থেকে বের হয়ে দুনিয়াতে পদার্পণ করি তখন আরেক ধরনের পরিবর্তন আমাদের মধ্যে ঘটতে থাকে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মায়ের জরায়ুতে থাকা অবস্থায় আমাদের রুহটা ফুঁকে দিয়ে তিনি বলে দেন যে আমার লাইফ স্প্যান কতটুকু হবে, কতদিন আমি বেঁচে থাকবো, অর্থাৎ আমার মৃত্যুটা তখনই ডিটারমাইন হয়ে যাচ্ছে। সো মুমিত হচ্ছে আমাদের সেই মৃত্যুর পরিকল্পনাকারী, যিনি আমাদের সময়টাকে নির্ধারণ করে দেন। সূরা হাদীদে বলা হয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সবকিছু করতে সক্ষম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই এই পাওয়ার রয়েছে, এই শক্তি রয়েছে, যিনি আমাদেরকে এই আমাদের রঙিন জীবনটাকে শেষ করে আমাদের সেই মৃত্যুর যে সময় সেটাকে ফাইনাল করে দিয়েছেন। আমরা দেখি যে বিভিন্ন বিশিষ্ট স্কলার যারা, তাদের বিভিন্ন বর্ণনাতেও আমরা মৃত্যুর সেই প্রকাশটা দেখতে পাই। যেমন ইমাম আল কুরতুবী বলেছেন যে যারা মুসলিম স্কলার্স তারা সর্বসম্মতিক্রমে এটা ঘোষণা করছে যে মৃত্যু হচ্ছে কোনো একটা বয়সের জন্য সীমাবদ্ধ না, কোনো একটা সময় অথবা রোগের মধ্যে সীমাবদ্ধ না। সো মানুষ যে কোনো
সবসময়ই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, এবং তারপরে কি আসবে সেটার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত। এবং আল তামিমি বলেছেন যে ২টা জিনিস আমাকে জীবনকে উপভোগ করা থেকে দূরে সরিয়ে রাখে। একটা হচ্ছে মৃত্যুর স্মরণ, আরেকটা হচ্ছে আল্লাহর সামনে আমাকে যে প্রশ্নর যে জবাবদিহির সম্মুখীন হতে হবে সেটা। সুবহানাল্লাহ, আমরা সবাই কিন্তু এই কথাগুলো জানি যে মৃত্যু আসবেই এবং আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা কতটুকু আসলে সেটাকে স্মরণ করি, যেটা আমাদের জীবনে এনজয়মেন্ট থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে। কত গভীর ছিল তাদের সেই অনুভূতিগুলো এবং তাদের ঈমানের গভীরতা আমরা এখান থেকে দেখতে পাই। দাক্কাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, যে হচ্ছে ফ্রিকোয়েন্টলি মৃত্যুর কথা স্মরণ করে তাকে ৩টা জিনিস দেওয়া হবে। একটা হচ্ছে দ্রুত তওবা করার ক্ষমতা, একটা হচ্ছে পরিতৃপ্ত অন্তর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার আগ্রহ। এবং যে হচ্ছে মৃত্যুর কথা বিস্তৃত হয়ে থাকে তাকে ৩টা জিনিস ৩টা বিপর্যয় তার সামনে আসবে। একটা হচ্ছে তওবা করতে ডিলে করা, আরেকটা হচ্ছে সবকিছুতেই অতৃপ্তি অনুভব করা, আর আল্লাহর ইবাদত করার ব্যাপারে অলসতা চলে আসা। তো সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে প্যারামিটার যে আমি আসলে কতটুকু মৃত্যুর কথা স্মরণ করছি। আমি এই ৩টা কাজের মাধ্যমে আমি বুঝতে পারবো, ৩টা জিনিস দিয়ে আমি নিজেকে যাচাই করতে পারবো যে আমি আসলেই সেই আল মুমিতের কথা স্মরণ করে সারাক্ষণ সতর্ক সচেতন থাকছি কিনা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করব এবং মৃত্যু নিয়ে চিন্তা করব, তত বেশি আমাদের জীবনে আমরা বিভিন্ন ধরনের উপকার দেখতে পাবো। যেমন মৃত্যুর কথা যখন আমরা বেশি করে চিন্তা ভাবনা এবং স্মরণ করব, নাম্বার 1 এটা হচ্ছে আমাদেরকে মৃত্যু আসার আগেই মৃত্যুর ব্যাপারে প্রস্তুত হওয়ার সুযোগ করে দেয়। আমি আগে থেকেই চিন্তা করব যে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, সো আমি আমার জীবনটাকে কিভাবে লিড করব সেটা ডিসাইড করতে আমাকে সাহায্য করে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে দীর্ঘ জীবনের যেই আশা সেটা আমরা করব না, এবং দীর্ঘ জীবনে আশা করা এবং মৃত্যুকে অ্যাভয়েড করার চেষ্টা করাটা, এটা আসলে এক ধরনের কাপুরুষতা বা আমাদের মধ্যে আমরা দেখতে পাই যে এর মাধ্যমে আমরা আসলে গাফলার মধ্যেই নিজেদেরকে নিমজ্জিত করে ফেলি। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব, তখন অল্পতেই তুষ্ট থাকবো যে আমার জীবন তো শেষ হয়ে আসছে, আমি তখন আর খুব বেশি কিছু চাইবো না, আমার অন্তরে পরিতৃপ্তি হবে অল্প জিনিসেই। ফোর্থ যেটা আমরা দেখি যে আমরা আরও বেশি করে আখিরাতের কথা চিন্তা করব এবং যে কারণে আল্লাহর আনুগত্যের ব্যাপারেও আমরা আরও বেশি সচেতন হব। ফিফথ, আমাদের দুনিয়াবি যে দুঃখ কষ্ট, টেস্ট অ্যান্ড ট্রায়াল, বিপর্যয় আসবে আমাদের সামনে, সেগুলোকে আমাদের কাছে খুব ইনসিগনিফিক্যান্ট মনে হবে, যে তখন সেগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব পাবে না, কারণ অ্যাট দ্য এন্ড আমরা আল্লাহর কাছেই পৌঁছে যাচ্ছি। তারপরে আমরা দেখি যে এটা আমাদেরকে লোভ এবং অতিরিক্ত খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে সাহায্য করে। তারপরে আমরা দেখি যে এর মাধ্যমে আমরা তওবা করতে আগ্রহী হই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে আমরা পরিতৃপ্তি অর্জন করতে পারি, এবং যেই কাজগুলো আমি আগে নেগলেক্ট করেছি, অবহেলা করেছি, সেগুলোর ব্যাপারে সচেতন হয়ে সেগুলো আরও বেশি বেশি ভালো করে করার জন্য চেষ্টা করব। মৃত্যুর কথা স্মরণ করলে অন্তর নরম হয়ে আসে, চোখ থেকে পানি গড়িয়ে আসে, এবং এর মাধ্যমে আমরা আরও বেশি আল্লাহমুখী হতে শিখি এবং আমাদের অন্তরটাও হচ্ছে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এর মাধ্যমে আমরা বিনয়ী হতে শিখি, অহংকার যেটা আমাদের ধ্বংসের মূল অথবা এবং জুলুম করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, এবং এই মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে আসলে ট্রান্সফর্ম করতে পারে, চেঞ্জ করতে পারে, যে সে অন্যদেরকে ক্ষমা করতে শিখে। সো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে আগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বা কবর ভিজিট করতে নিষেধ করেছিলাম, কারণ কিন্তু এখন তোমরা সেটা করতে পারো, কারণ এটা এর মাধ্যমে, কবর ভিজিট করার মাধ্যমে তোমাদের দুনিয়ার প্রতি যে অ্যাটাচমেন্ট সেটা দুর্বল হয়ে যাবে এবং তোমাদেরকে হচ্ছে তোমাদের আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ হবে। তো সুবহানাল্লাহ, আমরা যদি মৃত্যুর কথা চিন্তা করি, মৃত্যু আসলে কোনো কিছুর সমাপ্তি না, মৃত্যু হচ্ছে আমাদের জন্য একটা ট্রান্সফরমেশন, আমাদের পরিবর্তনের একটা হাতিয়ার, এবং এটা একটা ট্রানজিশন
ট্রানজিশন, যে আমাদের এই দুনিয়ার সাথে পরবর্তী দুনিয়ার মাঝখানের যে ট্রানজিশনটা সেটা হচ্ছে মৃত্যু। সো এখানে হচ্ছে আমাদের ইটার্নাল লাইফ বা চিরস্থায়ী যে বাসস্থান, সে বাসস্থানে যাওয়ার পথের একটা অবস্থান হচ্ছে এই মৃত্যু। সো এখানে আমরা দেখি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা জার্নি আমাদের জন্য। মৃত্যু ন্যাচারাল এবং এটা আগে থেকেই নির্ধারিত করা হয়েছে এবং এক্সাক্ট টাইমটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সো এজন্যই আমরা দেখি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তিকেই হচ্ছে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ২৯ নম্বর সূরা ৫৭ নম্বর আয়াত। তো এখানে আমরা দেখি যে মৃত্যু সুনির্ধারিত, এখান থেকে আমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মৃত্যুটা আসলে কি? মৃত্যুটা হচ্ছে আমাদের যে ২ টা অস্তিত্ব রয়েছে, একটা হচ্ছে আমাদের দৈহিক, আরেকটা হচ্ছে আত্মিক দিক। এই ২ টার আমরা যখন দুনিয়াতে ছিলাম না, তখন হচ্ছে আমাদের রুহটা তখন ছিল। আমরা যখন দুনিয়াতে আসলাম, তখন আমাদের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহটাকে প্রবেশ করিয়ে দিলেন মায়ের জরায়ুতে থাকা অবস্থায়। তারপরে আমরা আমাদের বডি অ্যান্ড সোল ২ টাকে নিয়ে আমরা এই দুনিয়ার জীবনটা পার করছি এবং যখন মৃত্যু আসবে তখন আমাদের বডিটা থেকে যাবে, রুহটা আবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। সো মৃত্যুটা আসলে আমাদের এই দৈহিক যেই অঙ্গ, দৈহিক যে অংশ সেটা থেকে, ফিজিক্যাল যে এক্সিস্টেন্স সেটা থেকে রুহটাকে আলাদা করে নেওয়া। এবং মাটির সাথে যখন আমাদের এই শরীর মিশে যাবে, সোল, রুহ তার জার্নি কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। সেটা কিন্তু সেই সৃষ্টির প্রথম থেকে তার জার্নি কখনো বন্ধ করে নাই। এবং এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের যখন পরিসমাপ্তি ঘটছে, আমরা কবরস্থ হচ্ছি বা আমাদের মৃত্যুর পরের যে অবস্থাটা সেটাকে হচ্ছে বারজাখ, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ। এবং এই বারজাখটা হচ্ছে একটা ব্যারিয়ার আমাদের দুনিয়াবী জীবন এবং ডে অফ জাজমেন্টের মধ্যে। এবং সেখানে আমরা জানি, আমরা যখন কবরে থাকবো তখন মুনকার নাকির এসে আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের ঈমান এবং আমাদের কাজ নিয়ে। এবং এখান থেকে আমরা দেখি যে তারপরে আমরা যেই লাইফের মধ্যে ট্রান্সফার হচ্ছি সেটা হচ্ছে ইয়ামুল কিয়ামা, যে পরের লাইফটা হচ্ছে আমাদের কিয়ামতের জীবন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আমরা আফটার লাইফের জন্য, আমরা আখিরাতের জন্য কতটুকু নিজেকে প্রিপেয়ার করছি। আমার কাজ, আমার চরিত্র, আমার ঈমান, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা বারজাখে যেয়ে দেখতে পাবো যে আমাদের আল্টিমেট যে ডেস্টিনি, আমাদের আল্টিমেট যে টার্গেট, সেই টার্গেটের জন্য আমি কতটুকু এই দুনিয়ার জীবনে প্রস্তুত করেছি। যারা হচ্ছে সৎ, যারা হচ্ছে জান্নাতের অধিবাসী হবে, সেই রাইটিয়াস সোল সেখানে শান্তি খুঁজে পাবে। আর যারা সিনফুল তারা হচ্ছে সেখানে সাফারিংয়ের মধ্যে থাকবে। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াউমুল কিয়ামা, ডে অফ জাজমেন্ট। সে কিয়ামতের দিবস হচ্ছে ফাইনাল স্টেজ, যেখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অ্যাকাউন্টেবল হতে হবে। এবং এখান থেকে আমরা দেখি আমাদের আখিরি জীবনে শুরু হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন আমার অ্যাকশন এবং ইন্টেনশন। এবং চিরস্থায়ী অবস্থান কি? আফটার দ্য জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার্মানেন্ট স্থায়ী বাসস্থান সেখানে আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। সেটা জান্নাত অর জাহান্নাম, যেটাই হোক সেখানেই আমাদের চিরস্থায়ী অবস্থান করতে হবে। তাহলে একজন মুসলিমের জন্য আমরা দেখি যে আমাদেরকে অবশ্যই একটা তাকওয়াপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ জীবন অতিবাহিত করতে হবে এই টার্গেটে, যে আমরা একদিন আল মুমিতের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে এবং সেখানে যাওয়ার পরে আমাদের যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্সের মুখোমুখি আমাদেরকে হতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মৃত্যুতে একটা গেইটের মতো, এই জীবনের সাথে ওই জীবনের যে সমন্বয় ঘটাচ্ছে সেটাই হচ্ছে মৃত্যু। এবং এই মৃত্যুটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে একটা ওয়ার্নিং, আমাদের জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে আখিরাতে সে চিরস্থায়ী রাস্তায় যাওয়ার আগে তোমাকে এর মধ্য দিয়ে যেতে হবে। সো তুমি চিন্তা করো তোমার এই হায়াতুল দুনিয়াটাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ, যেটার জন্য তুমি হায়াতুল কবর, কবরের জীবনে তুমি দেখতে পাবা যে তুমি কোন দিকে যাচ্ছ। তারপরে আমরা দেখি যে কিয়ামত
তোমার যে জীবন, সেই কিয়ামতের জীবনে তুমি হচ্ছে বিচারের সম্মুখীন হবা, আর হায়াতুল আখিরা, আখিরাতে চিরস্থায়ী জীবনে যেখানে তোমাকে স্থাপন করা হবে। সো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এবং আমাদের সৃষ্টির বলা হয়েছে 50,000 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত, হেভেন্স এবং আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কলমকে নির্দেশ দিয়েছেন তাকদীর লিখে রাখার জন্য, যেন এই মৃত্যুর কথা আমরা কখনো ভুলে না যাই। এটা আমাদেরকে সচেতন থাকতে হবে প্রতি মুহূর্তে।